তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজের প্রত্যাশা যুক্তরাজ্যের। দেশে ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, ঈদের আগেই বিতরণের লক্ষ্য। দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়, জুলুম হলে গড়ে উঠবে প্রতিবাদ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে ইরানের, হুঁশিয়ারি, চুক্তিতে 15 দিনের আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের দাপটে জয়ে রোহিত শর্মার বিশ্ব রেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সরকার প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিয়ার স্টারমারের পাঠানো অভিনন্দন বার্তাটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। এর আগে 17 ফেব্রুয়ারি পাঠানো আনুষ্ঠানিক বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় বলা হয়, বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন নেতৃত্বে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন কিয়ার স্টারমার। চিঠিতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং এই বিষয়ে সমর্থন অব্যাহত রাখার কথাও জানানো হয়। দুই দেশের অংশীদারত্বের নতুন অধ্যায় শুরু হবে বলেও বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয়। দেশের 8টি বিভাগের 8টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে 15 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। প্রাথমিক পর্যায়ে দেশের 8টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা কমিটি তা পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের ডেটাবেস তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেসের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ করবে এই কমিটি। আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হন তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। তিনি আরও বলেন, সরকারি ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ঢাকা 15 সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এতিমদের থেকে আমরা মণিমুক্তাদের বের করে আনতে চাই, তাদের এমনভাবে গড়ে তুলতে চাই যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখবো সরকার সেই কাজটাই করবে। সম্প্রতি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের 4 সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখবো সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে, নইলে আমরা মনে করব সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের কড়া সতর্কবার্তায়। তিনি ইরানকে 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সময় বেঁধে দিয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। ওয়াশিংটনে এক বৈঠকে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যবস্থা না নিলে অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব নয়। তবে ইরান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং আন্তর্জাতিক তদারকি মেনে নিতে প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন বাড়ানোয় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এ অবস্থায় সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেছেন, যুদ্ধজাহাজের চেয়েও শক্তিশালী প্রতিরোধের সক্ষমতা ইরানের রয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, তেহরানের হাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রায় 10 থেকে 15 দিন সময় আছে, নইলে সামরিক হামলার ঝুঁকি তৈরি হতে পারে। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা গাজায় যুদ্ধবিরতির পথ তৈরি করেছিল। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা না হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভব হতো না। ট্রাম্প বলেন, হয়তো আমাদের আরও এক ধাপ এগোতে হবে, আবার হয়তো নয়। আমরা চুক্তিও করতে পারি। আগামী 10 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, জেনেভায় আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং একটি চুক্তির মূলনীতিতে বিস্তৃত সমঝোতায় পৌঁছানো গেছে। তবে একই সময় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সেখানে 2টি বিমানবাহী রণতরী ও বহু যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। ইরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা এবং কঠোর আন্তর্জাতিক তদারকিতে রাখতে সম্মত হওয়ার কথাও জানিয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ইরানের কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণই মেনে নেবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপরও সীমা আরোপ করতে চায়। তবে তেহরান বলেছে, প্রতিরক্ষা নীতির বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে বলেন, যুদ্ধজাহাজ বিপজ্জনক সামরিক সরঞ্জাম, কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক সেই অস্ত্র যা ওই যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি এক চিঠিতে এই সতর্কবার্তা দেন। চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে। চিঠিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে ইরান চুক্তিতে না এলে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা ব্যবহার করে পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরান সতর্ক করে বলেছে, তার এমন বক্তব্য সামরিক আগ্রাসনের ঝুঁকি তৈরি করছে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। ইরান জানিয়েছে, তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত।
তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে। এবারে খেলার খবর। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। ১৭৯ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখেই তাড়া করে জয় নিশ্চিত করে তারা। এই জয় নায়ক ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। ৪ নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ইনিংসটিতে ছিল ২টি ৪ ও ৪টি ছক্কা। ১৭৩.০৮ স্ট্রাইক রেটে করা এই ইনিংস জিম্বাবুয়েকে ম্যাচে নিয়ন্ত্রণে রাখে এবং রান তাড়ায় গতি এনে দেয়। বল হাতেও পুরো ৪ ওভারের কোটা পূর্ণ করেছিলেন রাজা। ৩৬ রান দিয়ে অবশ্য পাননি উইকেটের দেখা। তবে এই জয়ের মাধ্যমে সুপার ৮-এ ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবুয়ে। অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান রাজা। এটি ছিল তার টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০তম প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার, যা আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারের মধ্যে প্রথম। এই কৃতিতে রাজা ছাড়িয়ে গেছেন ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে। এছাড়া আরেক ভারতীয় রোহিত শর্মার আর একটি বিশ্ব রেকর্ডও ভেঙেছেন রাজা। ৩৯ বছর ৩০১ দিন বয়সে তিনি টি-২০ বিশ্বকাপ ও আইসিসি ইভেন্টে ম্যাচ সেরা হওয়া সবচেয়ে বয়সী অধিনায়ক হয়েছেন। আগে এই বিশ্ব রেকর্ড ছিল রোহিতের। এছাড়া অধিনায়ক হিসেব বাদ দিলে ৩৯ বছর বয়সে টি-২০ বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার জিতে রাজা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী কোনো ক্রিকেটার হিসেবেও নজির গড়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজের প্রত্যাশা যুক্তরাজ্যের। দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, ঈদের আগে বিতরণের লক্ষ্য। দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়, জুলুম হলে গড়ে উঠবে প্রতিবাদ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। হামলা হলে মার্কিন ঘাঁটির লক্ষ্যবস্তু হবে ইরানের হুঁশিয়ারি, চুক্তিতে ১৫ দিনের আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের দাপুটে জয়, রোহিত শর্মার বিশ্ব রেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ১টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।